15ই ডিসেম্বর 2023। এই দিনে বেশিরভাগ ব্যাচেলার ছেলে মেয়েদেরই মনে হয় বিয়ে হয়ে গেছে, আর মনে হয় কেউ বাকি নেই। 15ই ডিসেম্বরের বুকিং আমার বেশ অনেক দিন আগে থেকেই ছিল, তো সেই দিন সকালবেলা আর মনে করতে হয়নি নতুন করে, আমার মনেই ছিল 15 তারিখ তো সবার বিয়ে হয়ে যাচ্ছে, তো ওই দিন আমারও কাজ আছে। তো আমি আর বাপ্পা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, অনেকটা দূর, দমদম পার্ক যেতে হবে, তো ওই একটা টেনশান থাকে, অনেক দূরে যদি কাজ থাকে যেতে হবে, সেখানে গিয়ে অনেকক্ষণের কাজ থাকবে, কয়েক ঘন্টা লেগে যাবে, তারপরে সেখান থেকে আবার ব্যাক করতে হবে। আর আমি না জার্নিটা খুব একটা নিতে পারি না, যাই হোক কিছু করার নেই, যেতে তো হবেই, যখন বুকিং অলরেডি নেওয়া। আর যেহেতু কাজটা করতে ভীষণ ভালোবাসি, তাই বুকিং থাকলে পরে বেশ আনন্দতেই থাকি, বলতে পারো একটুখানি জার্নিটা কমই লাগে। যাই হোক, ট্রেন তো ছেড়ে দিয়েছে নৈহাটি থেকে, যাচ্ছি আর ভাবছিলাম টাইমের মধ্যে পৌঁছাতে পারবো তো, কারণ অনেকটাই দূর, বিশেষ করে অনেকটা দূর হলে না একটু চিন্তা থাকে মাথার মধ্যে যে পৌঁছাতে পারবো কিনা টাইমের মধ্যে। যদিও বা আমি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, প্রায় 2টোর সময় যাওয়ার কথা ছিল, আমি 2:45 অনেক আগেই পৌঁছে গেছি। এই জায়গাটা না ধাক্কা খেত অটোটা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তো এবার যাচ্ছি ক্লায়েন্টের বাড়ির দিকে। আমি অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম এবং আমার সাথে আরও 2জন মেকআপ আর্টিস্টেরও সেই বাড়িতে কাজ ছিল, তো আমি ফার্স্টে পৌঁছে গেছিলাম, তারপরে ওরা আস্তে ধীরে এসছে। একজনের বাড়ি আশেপাশেই ছিল, আর একজনের বাড়ি ছিল অনেকটাই দূর, মানে আমার যেরকম ডিস্টেন্স বলতে পারো সেরকম বা তার থেকেও অনেকটাই বেশি। একটা গান আছে না, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক সেরমভাবেই পৌঁছে গেছি। আর এই যে লোকটা, এই তো খিস্তির পুরো বন্যা বইয়ে দিচ্ছিল, আমি তো মুখস্থও করে নিয়েছি কয়েকটা। আর এই যে যেখানে গেছিলাম আমরা ক্লায়েন্টের বাড়ির উল্টো সাইডে এই ঘাটটা ছিল, তো আমরা পৌঁছে দেখলাম ওরা জল নিতে গেছে, পুকুর থেকে জল টল নেয় না স্নান করানোর জন্য, তো ওই জন্য গেছিলো। তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করি, যদিও বা খুব একটা দেখা যাচ্ছে না। আর বাপ্পারও ভীষণ কয়েকদিন ধরে শরীর খারাপ। কথা বলতে বলতে দেখো আমার আরেকজন পার্টনার চলে এসছে, ওরও কাজ ছিল ওখানে। আমি তো পৌঁছে গেছিলাম 1:30 থেকে 2:45 মধ্যে, আর কাজ শুরু করতে হয়েছে আমাদেরকে ওই 3:30 থেকে 4:45 সময় থেকে। অতক্ষণ আমরা কন্টিনিউ বসেছিলাম শুধু না, বসেছিলাম এদিক ওদিক, একটু হাঁটলাম, নিজেরাও গল্প করছিলাম, এই করছিলাম, কারণ তখনও সবাই প্রিপেয়ার নয় সাজতে বসার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। তো তার জন্য আমরা একটু ক্লিপসও নিয়ে নিলাম এদিক ওদিকের। কনের বাড়ির তখনও অনেক নিয়মকানুন চলছিল, যার জন্য আমরা কি করব, তো আমরা নিচে এসে, আমাদের দোতলায় বুঝতে বলেছিল, আমরা নিচে এসে তারপর এগুলো দেখছিলাম আর ভিডিও নিলাম কিছুটা। ওদিকে গান বাজছিল, এদিকে এগুলো বাজছিল, টোটাল মানে চারিদিকে কিছু না কিছু বাজছিল। তো আমরা ভাবলাম যে একটু বাইরে এসে একটুখানি নাচন কুদন করি। আর এই যে ওর নাম হচ্ছে স্বর্ণালী, তো আর পাশে যে দাঁড়িয়েছে রেড কালারের ড্রেস পরা, ওর নাম হচ্ছে রিয়া, দুজনেই মেকআপ আর্টিস্ট। তো একে বললাম যে চল একটু তুই নাচ, আমি একটু ভিডিও করি। ও ভীষণ ফুরফুরে একটা মাইন্ডের মেয়ে, আর রিয়া হচ্ছে ভীষণ শাই টাইপের, মানে ভীষণ লজ্জা পায়, একটু অন্যরকম, আমার মতনই বলতে পারো। আমি যদিও বা দুটোর মিডিলে, আমি একটুখানি ঝকমকিও আছি, আবার মানে একটু চুপচাপও আছি। যাই হোক, এবার কাজ স্টার্ট করতে হবে। তো ফার্স্টে একটা ঠাম্মা চলে এসেছিলো, তো আমি স্বর্ণালীকে বললাম তুই শুরু করে দে, তো আমি একটু রেস্ট নিই, তুই, আমার এখনও রেস্ট করা শেষ হয়নি, তুই কন্টিনিউ কাজটা করতে থাক, তুই স্টার্ট করে দে। তো স্বর্ণালী ফার্স্টে স্টার্ট করে দিয়েছিল। আর একটু পরে কোণে এসে আমাকে বলে দিল যে দিদি সবাইকে একদম সিম্পল মেকআপ দেবে, একদম হাইফাই কিছু করার দরকার নেই, একদম ন্যাচারাল মেকআপ দেবে। যে ঠাম্মি সাজছিল, আর সেই দেখে দাদু বেশ আনন্দ পেয়েছে, আর জিজ্ঞাসা করছিল ঠাম্মিকে যে কেমন লাগছে, ভাল লাগছে তো। তারপরে একে একে সবাই বসে পড়লো মেকআপ করতে। ভীষণ ভালো, প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো, মানে জাস্ট বলার নয়, অসাধারণ প্রত্যেকের ব্যবহার, মানে জাস্ট বলার বাইরে, মানে এদের ব্যবহার এতটাই ভালো ছিল। ভীষণ পরিমাণে কোঅপারেটও করেছে সবাই মিলে আমাদের সাথে। আর যদি ভীষণ ভালো ফ্যামিলি হয় না, আমাদের কাজ করতেও ভীষণ ভালো লাগে। চলো রিভিউটা শুনে নাও, কেমন লাগলো বলো। খুব ভালো লেগেছে। এই বোনটাও ভীষণ মিষ্টি ছিল, ওর নিজস্ব কোনো ডিমান্ড ছিল না, আমাকে ফার্স্টেই বলে দিয়েছিল দিদি তুমি যেটা ভালো বোঝো তুমি সেটাই করে দাও আমার ফেসে, আমার কোনো অসুবিধা নেই। কেমন লাগলো বলো। ফটো ভিডিওতে তোমরা বোনটাকে যেভাবে দেখতে পাচ্ছ তার থেকে 1000 টাইম বেটার ওকে দেখতে লাগছিল সামনে থেকে। এই বোনটাও ভীষণ মিষ্টি ছিল, ও হচ্ছে কোণে যে তার ছোট বোন,
তো ও আমার উপরে ছেড়ে দিয়েছিল, শুধু বলেছিল ব্ল্যাকটা তুমি একটু রিমুভ করে দিয়ে আমাকে ব্রাউনের উপরে করে দাও। দেন আমি সেটাই করে দিয়েছি। তো তারপরে ও ভীষণ হ্যাপি ছিল এবং সেটার রিভিউ তোমরা শুনেই নিতে পারবে। এখনই আমি রিভিউটা দেবো। হ্যাঁ, এখন অলরেডিও বলছে, আমি আবার এটাকে দিয়ে দিচ্ছি, শুনে নাও। আমি এটাই বলতে যাচ্ছিলাম ওইদিকেও সাজছে, ওর কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। আচ্ছা, কেমন লাগলো বলো আমার কাছে সেজে? আমার সেজে খুব ভালো লেগেছে, শাড়িটা খুব সুন্দর পরিয়েছো, প্লাস আমার হেয়ারটাও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। মাঝে মাঝে এইসব বোনদের সাথে দেখা হলে ভাবি যে ভগবান আমাকে কেন এত সুন্দর একটা বোন দিল না। আর এই আন্টি এসছো একদম শেষের দিকে, জাস্ট বললো আমাকে একদম হালকা, মানে যতটা হালকা মানে কম মেকআপ দেওয়া যায় সেভাবে করে দাও। দেন ভীষণ হ্যাপি। রিভিউটা শুনে নাও। কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো সেজে তোমার কাছে। তুমি বলো এখন আমাকে কেমন লাগছে? দারুণ লাগছে। সবার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রিয়ার ফটো তোলা তখনও কমপ্লিট হয়নি। সবাইকে বাইরে নিয়ে এসে ফটো তুলছে। যাই হোক, কাজ হয়ে গেছে, তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। তিনজনের মধ্যে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে রীতিমতো। স্বর্ণালীর সাথে আমার এখন প্রায় দিন কথা হয়। তো অটো করে যাব ভাবলাম, তো সবাই দেখলাম মানে অটো নিয়ে যেই আসছে একজন বলছে। তো রিয়াকে পাঠিয়ে দিলাম। দেন আমি আর বাপ্পা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ পর অটো পেয়েছিলাম। আবার এমন অটো পেয়েছি পুরোই খালি ছিল। একটা কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গেছি, আমারও কয়েকদিন ধরে ভীষণ শরীর খারাপ ছিল, বাপ্পার তো ভীষণই শরীর খারাপ। আমি তো রীতিমতো মানে বমি করতে করতে এসেছি বাড়িতে, মানে এতটাই শরীর খারাপ ছিল। আর সাথে একটা প্রবলেমও ছিল, যার জন্য ভীষণ হেডেকও হয়ে গেছিলো সেদিন ফেরার সময়। মানে ট্রেন থেকে রীতিমতো আমি পড়ে যেতাম। নৈহাটিতে আসার পর যখন ব্যান্ডেলে উঠতে যাই, মানে আমি গরিফা স্টেশন দিয়ে আবার বাড়িতে এসেছি, তো রীতিমতো আমরা পড়ে যেতাম। মানে আমাদের দুজনেই কপালে শনি ছিল।